নাহমাদুহু রাসূলুল কারীম আম্মা বাদ। আমি সর্বপ্রথম আরম্ভ করিতে যাচ্ছি যিনি এই নিখিল বিশ্বের প্রতিপালক সে আল্লাহ মহানকে স্মরণ করে তার সঙ্গে তার প্রেরিত পুরুষ হযরতে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারক চুম্বন রেখে এই পৃথিবীতে যত অলি আব্দাল গাউস কুতুব যেখানে সাহিত্য রয়েছেন সকলের রওজা মুবারক ভক্তি চুম্বন রেখে আজকে যার সাথে আমি দাঁড়িয়েছি বাংলাদেশের সুনামধন্য একজন শিল্পী আমার ওস্তাদ সমতুল্য শ্রদ্ধেয় পাগল মনি সাহেব। হয়তো এটা আমার ভাগ্য ওনার সাথে দাঁড়িয়ে গান করতেছি। আজকে আমাদের পালা কর্তা পক্ষ হতে দিয়েছেন হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের জীবনী, আর আমি টিটু সরকার নগরীকে দিয়েছেন হযরত খাজা মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহের জীবনী। আমার জানমাল ইজ্জত আল্লাহ পাকের কুদরতি হাতে অর্পণ করে দিয়ে আমি আমার আসরের কাজ আরম্ভ করতে যাচ্ছি। আমার গানের কথায় ভাষায় সুরে ছন্দে কোনো প্রকার ভুল ত্রুটি হলে সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে একটি কথা বলবো, হযরত বড় পীরের জীবনী এবং খাজা বাবার জীবনী এই পালাটা বিশেষ করে প্রচার এবং প্রসার করেছেন পাগল মনি সাহেব আর ফতুল্লাহ আবুল সরকার সাহেব। বিশেষ করে তো তাদের চাইতে বিশেষ করে পাগল মনি সাহেবের কাছ থেকে হযরত বড় পীরের এবং খাজা বাবার জীবনী সম্পর্কে কিছু নিত্য নতুন কথা আমরা পাওয়ার আশা করি এই দুটা শিল্পীর কাছ থেকে। যার জন্য আজকে আমি দাঁড়িয়েছি আসলেই কিছু নিত্য নতুন কথা বলার জন্য। কারণ অনেক শিল্পীরাই এই ক্যাসেট শুনে, তাদের কাছ থেকে ক্যাসেট শুনে অনেক প্রশ্ন অর্জন করেছে। এই প্রশ্নগুলো স্টেজের মধ্যে দাঁড়িয়ে তারা বলে, আজকে বাবা আমি ওই সমস্ত প্রশ্ন আপনাকে জিজ্ঞাবো না, আপনি আমাকে জিজ্ঞেস করেন না, কিছু নিত্য নতুন কথা অবশ্যই যেন আমরা আপনার কাছ থেকে পাই। এই বলে আমি আমার আসলে কাজ আরম্ভ করতে যাচ্ছি। ওরে আকাশে জমিনে জলস্থল পবনে তোমার নামের বড় আছে মান। গারিব নেওয়াজ তোমার নাম। আকাশ হে জমিনে জলস্থল পবনে, আকাশ হে জমিনে জলস্থল পবনে তোমার নামের বড় আছে মান রে খাজা, তোমার নামের বড় আছে মান। গারিব নেওয়াজ তোমার নাম, তুমি সে দয়ালো খাজা, গারিব নেওয়াজ তোমার নাম। খাজা বাবা একা সেতে ছিলে তুমি, জমিনেতে এলে তুমি, আকাশেতে ছিলে তুমি, আকাশেতে ছিলে তুমি, জমিনেতে এলে তুমি। তোমার হি কারণে
জাগিল নবীজির পূর্ণ ইসলাম। গারিবি নওয়াজ তোমার নাম, তুমি সে দয়ালো খাজা। গরিব নওয়াজ তোমার নাম, তুমি সে দয়ালো খাজা। গরিব নওয়াজ তোমার নাম, তুমি সে দয়ালো খাজা। গরিব নওয়াজ তোমার নাম। খাজা বাবা পাপি তাপি উঠারিতে এলে তুমি এই ধরাতে। পাপি তাপি উঠারিতে এলে তুমি এই ধরাতে। খাজা বাবা পাপি তাপি উঠারিতে আমারে এলে তুমি এই ধরাতে। তোমার মুখে মধুর বাণী নবাবে নুরানি, মুখে মধুর বাণী মুখে মধুর বাণী নবাবে নুরানি। জলমল করে তাম আমরে খাজা, জলমল করে তাম। গরিবি নওয়াজ তোমার নাম, তুমি সে দয়ালো খাজা। গরিব নওয়াজ তোমার নাম, তুমি সে দয়ালো খাজা। গরিব নওয়াজ তোমার নাম, তুমি সে দয়ালো খাজা। গরিব নওয়াজ তোমার নাম। খাজা বাবা পানি তেজার মানে হুকুম, তাজিম করে জ্বলন্ত আগুন। পানি তেজার মানে হুকুম, তাজিম করে জ্বলন্ত আগুন। পানি তেজার মানে হুকুম, তাজিম করে জ্বলন্ত আগুন। আবুল সরকারে কয় এই দল খাজার হয়। আবুল সরকারে কয় আবুল সরকারে কয় এই দল খাজার হয়। দুজকের আগুন তার হইল হার আমরে খাজা, দুজকের আগুন তার হইল হার। গরিবি নওয়াজ তোমার নাম, তুমি সে দয়ালো খাজা। গরিবি নওয়াজ তোমার, তুমি সে দয়ালো খাজা। গরিব নওয়াজ তোমার নাম, তুমি সে দয়ালো খাজা। গরিব নওয়াজ তোমার নাম। আছেন যত সভা করে আমি আপনাগতেই কইয়া, বড় পীর খাজার জীবনী গান সবাই যাবে হইয়া। আমি প্রথমবারে প্রশ্ন করি, প্রথমবারে প্রশ্ন করি, জবাব দেন বাউলার ব্যাপারী। প্রথমবারে প্রশ্ন করি, জবাব দেন বাউলার ব্যাপারী। প্রথমবারে প্রশ্ন করি। আমার বাবাজির কাছে সর্বপ্রথম একটি প্রশ্ন থাকবে আমার। আমি আগেই বলেছিলাম যে কিছু নিত্য নতুন কথা যেন আমরা আমার বাবাজির কাছ থেকে হযরত বড় পীর সম্পর্কে পাই। আমার আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে মানুষকে পাঠাইলেন নির্দিষ্ট একটি হায়াত দান করে। একটি মানুষ বর্তমান যুগে গড় আয়ু হিসাব করলে পাওয়া যায় 54 বছর। অনেকে 100 বছর বাঁচে, 120 বছর বাঁচে, 80 বছর বাঁচে, 50 বছর বাঁচে। এরকম একটা গড় আয়ু হিসেব করে 54 বছর দিয়েছে। আমার প্রশ্ন, আমার হযরত বড় পীরের এই পায়ের ধোয়া পানি খাইয়া, পাও ধোয়া পানি খাইয়া এক ব্যক্তি 500 বছর হায়াত চুরি করে নিছে। প্রশ্নটাকে বুঝবেন, আল্লাহ পাক নির্দিষ্ট করে মানুষকে হায়াত দান করেছেন, কিন্তু এক ব্যক্তি আমার হযরত বড় পীরের পায়ের ধোয়া পানি খাইয়া, অজু করা পানি খাইয়া 500 বছর হায়াত চুরি করে নিছে। আমার প্রশ্ন, ওই ব্যক্তির নাম কি? পানি খাইয়া কি কইরা 500 বছরের হায়াত চুরি করে নিলেন? এটা কার মাধ্যম থেকে নিলেন? স্বয়ং আল্লাহর কাছ থেকে আনলেন না হযরত বড় পীরের কাছ থেকে দিলেন? এই ছোট্ট করে একটি প্রশ্ন, আস্তে আস্তে আরেকটি প্রশ্ন আমার পেট থেকে ধাক্কা হইতেছে, না করলে আমার ভালো লাগবে না। বলেন বলেন। নবুয়তের যুগ চলে গেলেন, সাহাবাদের যুগ আসলেন। সাহাবাদের যুগের পরে
আসলেন তাবে তাইবিনের যুগ, তারপর আসলেন এই হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের যুগ, বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগের মধ্যে অধিকারী হলেন আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। এই কোরআন শরীফ অবতীর্ণ হইলেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। বাবা যান, কিছুদিন আগে আমি একটি গানে গেলাম কুমিল্লা। এই কুমিল্লা গানে গিয়া আপনার হযরত বড় পীরের জীবনী এবং খাজা বাবার একটা জীবনী কেসেট আমি শুনছি, স্টেজে যাওয়ার আগে মাইকের মধ্যে বাজতেছে। এই মাইকের মধ্যে শুনতে পেলাম আপনি প্রশ্ন করলেন যে হযরত বড় পীর এবং খাজা বাবার জীবনী পবিত্র কোরআনের মধ্যে নাই, এরকম একটা প্রশ্ন আমি আপনার কেসেটের মধ্যে শুনলাম। আমি আপনাকে এইখান থেকে একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা হলো কি, আমার হযরত বড় পীরের একটা ঘটনাকে ইস্যু করে পবিত্র কোরআনের একটা সূরাকে তাফসীর করা হয়েছে। আমার প্রশ্নটাকে বুঝবেন। আমার হযরত বড় পীরের একটা ঘটনাকে ইস্যু করে পবিত্র কোরআনের একটা সূরার নামকে তাফসীর করা হয়েছে। আমার প্রশ্ন, হযরত বড় পীরের কোন ঘটনাকে ইস্যু করে পবিত্র কোরআনের কোন সূরার তাফসীর করা হয়েছে, সেই সূরাটার নাম কি? আর আমার হযরত বড় পীর যে ঘটনাটা করেছিল, ঘটনাটা কি? ওরে আকাশে জমিনে জলস্থল পবনে, আকাশে জমিনে জলস্থল পবনে, আজ তোমার নামে বড় আছে মান রে খাজা, তোমার নামে বড় আছে মান। হারিব নেওয়াজ তোমার নাম, তুমি সে দয়ালো খাজা। হারিব নেওয়াজ তোমার নাম, তুমি সে দয়ালো খাজা। হারিব নেওয়াজ তোমার নাম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের পালা কর্তাপক্ষ থেকে হযরত বড় পীর খাজা বাবা দুইটি পালা। আল্লাহ রাসূলের উপর ভরসা রেখে সমস্ত মানুষের দোয়া নিয়ে আমি অধম পাগল মনির চেষ্টা করব বড় পীরের পালা যেন জীবনী অনুসারে বলতে পারি। আল্লাহ যেন আমাকে এই শক্তি দান করেন, আপনারা দোয়া রাখবেন। গানের আগে একটা কথা বলি, মানুষ সবসময় চায় নতুন নৌকা দৌড়াইতে। এখনকার যুগে বুঝতেছি না মানুষ কেন চায় খালি ভাঙ্গা নৌকা দৌড়াইতে। আমি বুঝলাম না ব্যাপারটা। মানুষ চায় নতুন নৌকা দৌড়াইতে, এখন কিছু কিছু মানুষ চায় ভাঙ্গা নৌকা দৌড়াইতে। কি যে পায় ভাঙ্গা নৌকায়, এটা সে জানে, তার আল্লাহ জানে। আপনারা জ্ঞানী, আপনারা বুঝেন যে আমি কি বলতে চাচ্ছিলাম। ফেরেশতা করল মুরিদ, ফেরেশতা করল মুরিদ, যাইয়া পীর কবরেতে। চল যাই আমরা বড় পীরের দরগাতে, দরগাতে চল যাই আমরা বড় পীরের দরগাতে। দয়াল নবীর চরণ ধুল, বড় পীর আল্লাহওয়ালা এই কথা কি হয় রে ভুল। মা ভাবতে মানা মনি দয়াল নবীর চরণ ধুল, দয়াল নবীর চরণ ধুল, দয়াল নবীর চরণ ধুল। ইসলাম
ধর্ম পাইল পূর্ণ শক্তি, ধর্ম পাইল পূর্ণ শক্তি বড় পীরের ছোঁয়াতে চল যাই আমরা বড় পীরের দরগাতে, দরগাতে চল যাই আমরা বড় পীরের দরগাতে। বড় পীর ভক্ত নিয়া দেশ ভ্রমণ করতে যায়, হঠাৎ করে রাস্তার মধ্যে নতুন কবর দেখতে পায়। বড় পীর ভক্ত নিয়া দেশ ভ্রমণ করতে যায়, হঠাৎ করে রাস্তার মধ্যে নতুন কবর দেখতে পায়। আরে এইটাই আমার ভক্তের কবর, এইটাই আমার ভক্তের কবর, তোমরা সব যাও দূরেতে চল যাই আমরা বড় পীরের দরগাতে, দরগাতে চল যাই আমরা বড় পীরের দরগাতে। তাদেরকে সরাইয়া পীরের কবরেতে নামিল, মন্ত্রী নদীর দুই ফেরেশতা কবরেতে দেখিল, তাদেরকে সরাইয়া পীরের কবরেতে নামিল, মন্ত্রী নদীর দুই ফেরেশতা কবরেতে দেখিল। আরে দেখা পীরে জিজ্ঞাসা করে, দেখা পীরে জিজ্ঞাসা করে কি চাও এই খবরেতে, চল যাই আমরা বড় পীরের দরগাতে, দরগাতে চল যাই আমরা বড় পীরের দরগাতে। ফেরেশতার কথা শুনে উঠল তারা চমকিয়া, মরার হিসাব নিতে আইয়া জিন্দা রইল বসিয়া। ফেরেশতার কথা শুনে উঠল তারা চমকিয়া, মরার হিসাব নিতে আইয়া জিন্দা রইল বসিয়া। আরে কে বা কার কবরে আইয়া, কবরে আইয়া দুর্গতি নসিবেতে চল যাই আমরা বড় পীরের দরগাতে, দরগাতে চল যাই আমরা বড় পীরের দরগাতে। ফেরেশতা কয় ও বড় পীর আপনি তো আল্লাহ ওয়ালা, আর আসবো না বাগদাদেতে মদেরকে ছেড়ে দেন আল্লাহ। ফেরেশতা কয় ও বড় পীর আপনি তো আল্লাহ ওয়ালা, আর আসবো না বাগদাদেতে মদেরকে ছেড়ে দেন আল্লাহ। আমার পীরের হাতে হাত লাগাইয়া, পীরের হাতে হাত লাগাইয়া ফেরেশতা যায় শূন্যতে চল যাই আমরা বড় পীরের দরগাতে, চল যাই আমরা বড় পীরের দরগাতে। ইরাকের বাদশাহ সাদ্দাম পীরের দরবারে যায়, তাগুতের নামাজ পড়ে বিপদ মুক্ত হইয়া যায়। ইরাকের বাদশাহ সাদ্দাম পীরের দরবারে যায়, তাগুতের নামাজ পড়ে বিপদ মুক্ত হইয়া যায়। আমি পাপী পাগল মনির, আমি পাপী পাগল মনির, আমি পাপী পাগল মনির মুক্তি চাই এই গানেতে চল যাই আমরা বড় পীরের দরগাতে, দরগাতে চল যাই আমরা বড় পীরের দরগাতে।
কাছে প্রশ্ন করে, ধর্ম সবার ঠাই, ভুলি নাই কথার জবাব দিতে চাই। মানুষের হায়াত মৌত আল্লাহর হাতে রয়, গড়ে পড়তায় ৫৪ বছর হায়াত হয়। মানুষের হায়াত মৌত আল্লাহর হাতে রয়, গড়ে বাবা ৫৪ বছর মানুষ বেঁচে রয়। বড় পীরের ভক্ত একজন পীরের কাছে গিয়া, বড় পীরের পায়ের ধুলা নিয়া ৫০০ বছর গেল পাইয়া পাশা। হায়াত চুরি করলো বেটা আমাকে দেন কইয়া, কার কাছ থেকে হায়াত নেয় চুরি করিয়া বেটায় নেই, চুরি করিয়া বেটায় নেই, চুরি করিয়া। আস্তে, একটা হলো চুরি আর একটা হলো দান। একটা হলো চুরি আর একটা হলো দান। আপনারা অনেকে জানেন কাহিনীটা অনেক বড়। দুই ব্যক্তি রাস্তা দিয়ে যায়, একটা হলো মুসলমান একটা হলো খ্রিস্টান। খ্রিস্টানে বলে আমি ঈসা নবী বড়, আর মুসলমানে বলে আমি মোহাম্মদ বড়। তো খ্রিস্টান ব্যক্তি যে ওই ব্যক্তির ভালো একটু শাস্ত্র টাস্ত্র বুঝে, আর মুসলমান যে সে তেমন একটা বুঝে না। অনেক মুসলমান বুক হয়ে রয়েছে। অনেক খ্রিস্টানকে তুমি জানো আমি ঈসা নবী মানুষ জীবিত করতে পারতো, কিন্তু মোহাম্মদকে মানুষ জীবিত করতারে। অনেক মুসলমান জানেন আমার রাসূল যে মানুষ জীবিত করতেন। বোকা আর কিছু বলে না। আর ওই রাস্তা দিয়ে চলছেন আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীরকে দেখে কয়, হুজুর আঙ্গ মোহাম্মদ যিনি আখির নবী উনি কি ছোট না উনি বড়? কেন? ঈসা নবী তো কবর থেকে মানুষ জীবিত করতে পারতেন, এই লোক বলতেছে তা আমাদের রাসূল কি কবর থেকে মানুষ জীবিত করতে পারে? আমার রাসূল মানুষ জীবিত করছে। বাবা এই কবরটা কার? ওই খ্রিস্টানরা জিজ্ঞাসা, এই কবরটা কার? ওইটা আমাদের পূর্বপুরুষের কবর। আমার বড় পীর দাঁড়ায়া ওই মুহূর্তে ওই কবরের পাশে দাঁড়ায় বলছে দিস মর্নিং, বলার সাথে সাথে কবর থেকে দাঁড়ায় বলতেছে আসসালামু আলাইকুম ইয়া হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। বাবা চিনছো? কহ চিনছো তো আমার পূর্বপুরুষ। তোমাদের পূর্বপুরুষকে আমি জীবিত করলাম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। আমি জীবিত করলাম এই কারণে আমি নবী না। আমার যিনি আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও মানুষ জীবিত করতে পারতেন, আর যিনি মুহাম্মদ নবী ওনাকে সৃষ্টি না করলে পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই যে কবরবাসী সে কয় হুজুর আমি আর এই কবরে যাব না, আপনি আল্লাহর ওলি, আপনার উসিলা জীবিত হইছি, বড় পীরকে কি চাস? তো আমার হায়াত বাড়ায় দেন। আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার বড় পীর তাকে ৫০০ বছর হায়াত দিয়ে দিলেন। এইবার তার প্রশ্নটা চুরি করে আনছে না, একটা হলো চুরি আর একটা হলো কি দয়া। দয়া তাহলে বড় পীর তাকে খুশি হয়ে দয়া করে আল্লাহর কাছ থেকে তাকে ৫০০ বছর হায়াত বাড়ায় দিলেন। চুরি নয়। আবার চুরির মতো চুরি করতে পারলেও মানুষ আউলিয়া হয়ে যায়। বড় পীরের একটা গান আছে না, আপনারা শুনছেন না, খালেক জোন সাহেবের লেখা? বড় পীর আব্দুল কাদের জিলানী এক চোর বেটা গেছে চুরি করতে হুজুরের ঘরে। চুরি করবে দূরের কথা রইল, চোরায় পড়ে এক চুরিতে বেটা আউলিয়া হয়ে গেছে গা। আর এখানে বড় পীরের কথা বেটা ৫০০ বছর হায়াত পেয়ে গেছে। আরেক কথা প্রশ্ন করে, ধর্ম সবার ঠাই, বলি নাই কথা জবাব দিতে চাই। যেমনি ভাবে প্রশ্ন করে রোয়া রোয়া মনে পড়ে, যেমনি ভাবে প্রশ্ন করে রাস্তা দিয়া চলছে। কি জানি নাম তোমার? টিটল সরকার। টিটল সরকার এলাই কইছিলাম মানুষ নতুন নৌকা দৌড়ায়, আর কিছু কিছু মানুষ বাঙ্গা নৌকা দৌড়ায়। টিটল সরকার কই আমি কুমিল্লা গানে রওনা দিলাম, কে সেটা বাজতেছে পাগল মনিরের বড় পীরের গান। আর আপনি একদিন বলছিলেন বড় পীরের কথা, খাজা বাবার কথা কোরআনে নাই। এখনো বলি কোরআনে নাই, তখনও বলছি এখনো বলছি বড় পীরের কথা, খাজা বাবার কথা।
শাহজালালের কথা, শাহপরানের কথা, কুতুবউদ্দিন বখতিয়ারির কথা, নিজামুদ্দিনের কথা, এই সমস্ত অলিদের কথা আল্লাহর কোরআনে নাই। এখনো বলি নাই যে, তাহলে কোরআনের একটা সূরা রে আমার বড় পীর কি ওই ঘটনার আমার বড় পীর কোরআনের সূরারে ব্যাখ্যা দিয়েছেন। একটা হলো বড় পীর কোরআনের সূরার ব্যাখ্যা দিছে, আরেকটা হলো কোরআনের সূরা বড় পীরের কার্যের উপর ভিত্তি করে নাজিল হইছে। আপনারা জ্ঞানী লোক, কথা তো বুঝে নিতে হবে। একটা হলো কোরআনের সূরা আমার বড় পীর তার ব্যাখ্যা দিয়েছেন, যেমন তার কিছু কিছু ব্যাখ্যা আঙ্গ ফজলুল হক মুন্সি দিছে, মাওলানা মনিরউদ্দিন দিছে, ভারতের গিরিশচন্দ্র সেন দিছে। তাহলে যারা জ্ঞানী লোক তারা কোরআনের ব্যাখ্যা দিতে পারে, কিন্তু এই কারণে আমার উপর ভিত্তি করে কোরআনের সূরা নাজিল হইতে পারে না। কোরআনের সূরা 6666 আয়াত আমার বড় পীর জন্মের আগেই নাজিল। আমার বড় পীর কি বলছে, রাসূল যখন মেরাজে যায় পঞ্চম আসমানে যা দেখে 4টি পানির নহর, 4টি পানির নহর। জিবরাইলকে প্রশ্ন করলে কিসের নহর? জিবরাইল বলল, হুজুর এই বিসমিল্লাহ থেকে 4টা পানির নহর, 2টা পৃথিবীর দিকে আর 2টা হলো আরশের দিকে। এই যে পৃথিবীর দিকে 2টা নহর, এই 2টা নহরের কথাই আমার বড় পীর বলেছে, ফোরাত এবং দজলা। এই ফোরাত নদী আর দজলা, আরে দজলা দিয়াই বড় পীর একদিন হাইটা যাইতাছে, গরম পাই দিয়া পানির যত জলপ্রাণী বড় পীরের কাছে মাথা নত করে আইসা বলছে, হুজুর আপনি আমাদের জন্য দোয়া করেন। কিন্তু দজলা নদীর কথা আছে, বড় পীরের কথা কিন্তু নাই। এই পর্যন্ত প্রশ্ন ছিল তার, আর তো কিছু নাই। মনে হয় ফজল সরকারের ছাত্র, তুমি ভাবে বুঝতে পাই, তোমার ভাবে বুঝতে পাই, ভাবে বুঝতে পাই। এইবার একটা প্রশ্ন করি, বড় কঠিন করে সুন্দরভাবে জবাব দিও, তারাই আমারে তুমি তুমি খালি কইও তো খাজা গরিবের নেওয়াজ। ওই যে তুমি কইছো না যে বাইরা বাইরা গ্যাফে গ্যাফে প্রশ্ন করুন, আমার প্রশ্ন গ্যাফে গ্যাফে জন্মেতে না। খাজা বাবা 14 বছর বয়সে তার মা ইন্তেকাল করেছেন, 15 বছর বয়সে বাবাও ইন্তেকাল করেছেন। ফলের বাগান বিক্রি করে লাইছে, ইব্রাহিম কুন্ডুর মন্দিরে আয়া ওই ফল টল খেয়ে দোয়া করছে, বাগান বিক্রি করে টেয়াটা গরিব মিসকিনরে দিয়া খাজা বাবা ঘরের বাইরে গেছে। এখন কিতাব পড়লে দেখা যায় খাজা বাবা 23 বছর বয়সে মুরিদ হয়েছে কার কাছে? উসমান হারুনির কাছে, হারুন নামক গ্রামে। আমার খালি এখানে প্রশ্ন, 8টা বছর কোথায় ছিল আর উসমান হারুনের চিনার একটা চিহ্ন কি? এই আমার একটি প্রশ্ন, আশা করি জবাব দিবে। হজলা নদীর উপর দিয়া ফেরেশতা করলো চল যাই আমরা বড় পীরের দরগাতে, দরগাতে চল যাই আমরা বড় পীরের দরগাতে। ফেরেশতা করলো মুরিদ, ফেরেশতা করলো মুরিদ, যায়া পীর কবরেতে, চল যাই আমরা বড় পীরের দরগাতে, দরগাতে চল যাই আমরা বড় পীরের দরগাতে। ধন্যবাদ আমার বাবাজিকে। আমার যাহা প্রশ্ন ছিল আমার বাবা জেনে জবাবটা করছে খুব সুন্দর, কিন্তু জবাব করতে গিয়ে বাবা আমাকে একটা কিছু ইঙ্গিত করলেন। বাবা, ছোট বাচ্চার ছেলেরা ও মেয়েরাও যদি না কান্না করে মার বুকের দুগ্ধ তারা পায় না। আপনি আমাকে যাই কিছু বলেন,
আপনি আমাকে যাই কিছু বলেন, সঠিক কথাটা তো আপনার কাছ থেকে পাইছি, আমার একটু ঠগো, তাতে সমস্যা নেই। কিন্তু আপনার এই কথা শুনে যদি কাদরিয়া তরিকা এবং চিস্তিয়া তরিকার মধ্যে যারা অন্তর্ভুক্ত আছে তাদের যদি একটু জ্ঞান হয়, তাহলে সেটা আমি মনে করব আমার জন্য ভালো। কেননা আমিও চিস্তিয়া তরিকার একজন গোলাম। আমার পীর কাজী বেনজ হক চিস্তি, যার জন্য আমার কিছু প্রশ্ন আপনার কাছে করা, যে পীর মাশায়েখের কাছে মানুষ কেন যায়, কেন মানুষ এই তরিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়। এবার বাবা রাগ হইয়া আমার কাছে দুটি প্রশ্ন করলেন। কেন করলেন? আমি ফজল সরকারের ছাত্র, যার জন্য। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে আরো শিল্পী আছে, আপনি পাগল মুনির আছেন, পাগল বাচ্চু সাহেব আছে, আবুল সরকার আছেন, শহীদ সরকার আছেন, লতিফ সরকার, কাজল দেওয়ান আছেন, তাদের কাছে কেন গেলাম না? তবে একটি কথা বলি বাজান, আপনার সুযোগ্য একটি ছাত্র ছিল, তার নাম ছিল এসাক সরকার। তাকে আমি আমার বয়সের কালানে পাই নাই, তাকে লাগ পাই নাই, তাকে লাগ পাই নাই, অকাল মৃত্যুবরণ করার কারণে ওই তার পরিবর্তে আজকে আপনার আমি সামনে পেয়েছি। এই এসাক সরকারের বাড়ি আর আমার বাড়ি এক সীমানা। আপনি ভাইবেন না যে টিটল সরকার আজকে আপনার কাছে দাঁড়াইছে চালান পুঞ্জি কম লইয়া, না বাবা, এই আপনাকে চালান পুঞ্জি আমার কাছে। এসাক সরকার আপনার ছাত্র, ফজল সরকার আপনার দোস্ত, ফজল সরকারের ছাত্র আমি, আপনি পাগল মনির ফজল সরকারের দোস্ত, আপনার চালানো আমার কাছে কম নাই। আপনি ভয় পাইেন না। প্রশ্ন করলেন 7 বছর বয়সের কালে আমার খাজা বাবা রোজা নামাজ ধরেছিলেন। 15 বছরের কালে আমার খাজা বাবার পিতা মাতা মরে গেলেন। 23 বছর বয়সের কালে আমার খাজা বাবা যে মুরিদ হলেন উসমান হারুনির কাছে। এখন ওনার প্রশ্ন, এই 8 বছর যে ছিল, এই 8 বছর আমার খাজা বাবা কোথায় ছিল, আর এই উসমান হারুনির কাছে কার মাধ্যমে গেলেন, তাকে চিনাইল কি? আমি যতটুকু সম্ভব চেষ্টা করব তার জবাব দেওয়ার জন্য। আগে একটি আমার গান। উঠাই উঠাই উঠো রে ভাই খাজা বাবার নাই, তোমরা উঠাই উঠাই উঠো রে ভাই খাজা বাবার নাই। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়। ওরে পাঞ্জাতনের মধ্যখানে বসায় আছে দুজাহানে, হযরত আলী মা ফাতেমা ইমাম দাইনে বায়। পাঞ্জাতনের মধ্যখানে বসায় আছে দুজাহানে, হযরত আলী মা ফাতেমা ইমাম দাইনে বায়। ওরে চিস্তিয়া তরিকার তরি প্রেম খেলে নিজে খোদায়, চিস্তিয়া তরিকার তরি প্রেম খেলে নিজে খোদায়। পাঞ্জাতনে নবী মুস্তাফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়। পাঞ্জাতনে নবী মুস্তাফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়। ওরে চিস্তিয়া তরিকার তরি আল্লাহ নবীর নামের সাহায্য, সারি দিয়ে চলছে তরি আইতে যাবি আয়। ওরে চিস্তিয়া তরিকার তরি আল্লাহ নবীর নামের সাহায্য, সারি দিয়ে চলছে তরি আইতে যাবি আয়। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে সারি গান গায়, লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে সারি গান গায়।
দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়। ওই তরিতে উঠিল যারা আহলে জান্নাত তারা, ঘোষণা করেছে আমার আপে খোদ খোদা। ওই তরিতে উঠিল যারা আহলে জান্নাত তারা, ঘোষণা করেছে আমার আপে খোদ খোদায়। ওরে আবুল সরকার রইল আশায় আমারে নিও নৌকায়, আবুল সরকার রইল আশায় আমারে নিও নৌকায়। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়। এটা হলো বাবা ক্যাসেটের ব্যাপার। আমার বাবাজি যে প্রশ্নটা আমাকে করেছেন তার মীমাংসা দিতে গেলে আমার অনেক সময়ের দরকার, আমি শর্টকাটে তার জবাব করব। ওসমান হারুনিকে চিনিয়ে দিয়েছেন আমার খাজা বাবা যে মুরিদ হইতে যাবে, এই ইঙ্গিতটা দিয়েছেন কে? খাজা বাবার ফল বাগানের মধ্যে ইব্রাহিম কুন্ডুজি পাগল যে গিয়েছিল, তার এই ইব্রাহিম কুন্ডুজি পাগল যখন আমার খাজা বাবার ফল বাগানে গেলেন, এই ফল বাগান হইতে আমার খাজা বাবা ইব্রাহিম কুন্ডুজিকে একটা ফল দিলেন, আর ওই ফল খেয়ে ইব্রাহিম কুন্ডুজি পাগল কিছু কিছু জীবনের মধ্যে প্রমাণ করে ওই ফলটাই তার মুখ হইতে নিয়ে আমার খাজা বাবার মুখের মধ্যে দিলেন, আবার কিছু কিছু জীবনের মধ্যে প্রমাণ করে একটা খড়িবাটি আমার খাজা বাবার মুখের মধ্যে দিলেন। আর যখন দেওয়ার পরে আমার খাজা বাবার দিল যখন রসানি হয়ে গেলেন, তখন আমার খাজা বাবা চাইলেন ওই ইব্রাহিম কুন্ডুজি পাগলের কাছে মুরিদ হইতে। আর ইব্রাহিম কুন্ডুজি পাগল বলে, না, তোমাকে মুরিদ করার ক্ষমতা আমার নাই, তুমি চলে যাও ওসমান হারুনের কাছে। আর যখন ওসমান হারুনের কাছে রওনা করলেন, এই রওনা করতে যে প্রতিবদ্ধের মধ্যে তিনি 8 বছর কাটাই দিলেন এই ভ্রমণের মধ্যে। এই ভ্রমণ করতে 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 8 বছর যখন পূর্ণ হলেন, আর যখন 23 বছর বয়স তার হয়ে গেল, তখনই আমার ওসমান হারুনের কাছে যেয়া খাজা বাবা মুরিদ হয়ে গেলেন। যতটুকু সম্ভব চেষ্টা করলাম আপনার জবাব করার জন্য। এবার ছোট্ট করে একটি প্রশ্ন। আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি পীরানেরও পীর, একটা জঙ্গলের মধ্যে বসে সাধনা করতেছে। এক ব্যক্তি আইসা বলতেছে, আমি আল্লাহর তরফ হইতে এসেছি, আল্লাহ পাক আমাকে পাঠাইছে, আল্লাহ পাক আপনাকে আমার সাথে ওই জায়গার মধ্যে যাইতে বলছে। আমার প্রশ্নটা একটু খেয়াল করে শুনবেন। আমার হযরত বড় পীর একটা জঙ্গলের মধ্যে বসে সাধনা করতেছে, আরেক ব্যক্তি আইসা বলতেছে, আমাকে আল্লাহ পাক পাঠাইছে, আপনার সাধনায় আল্লাহ পাক খুশি হয়ে গেছে, আল্লাহ পাক আপনাকে ওই জায়গার মধ্যে যেতে বললেন। আর আমার হযরত বড় পীর কয়, না, ওই জায়গার মধ্যে যাওয়ার ক্ষমতা আমার নাই, ওই জায়গার মধ্যে যাওয়ার ক্ষমতা একমাত্র ওই ব্যক্তির। আমার প্রশ্ন, কোন ব্যক্তি আইসা বললেন যে আল্লাহ পাক আপনাকে ওই জায়গার মধ্যে যাইতে বলছেন? আর হযরত বড় পীর বলতেছে, না, ওই জায়গার মধ্যে যাওয়ার ক্ষমতা আমার নাই, একমাত্র আছে ওই ব্যক্তির। কোন ব্যক্তির ওই জায়গাটার নাম কি? কোন ব্যক্তির যাওয়ার ক্ষমতা আছে? আমার হযরত বড় পীরের ক্ষমতা নাই। আল্লাহ পাক কাকে পাঠাইলেন? ওই ব্যক্তির নাম কি? এই ছোট্ট করে একটা প্রশ্ন। উঠোয় উঠো, উঠো রে ভাই খাজা বাবার নাই, তোমরা উঠোয় উঠো, উঠো রে ভাই খাজা বাবার নাই। পাঞ্জাতনে নবী মুস্তাফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায়।
বাহ, ধন্যবাদ আমার পাশে শিল্পীকে, তার এত সুন্দর জবাব দেওয়াতে। এবার আমার কাছে প্রশ্ন রাখলেন, বড় পীর আল্লাহ আল্লাহর ওলি, উনি আবাদত করতে গেলেন বনের ভিতরে। এক ব্যক্তি যে বলতেছে আপনি ওই জায়গায় চলেন, বড় পীর বলছে না, আমি ওই জায়গায় যাব না, এবং আমি ওই জায়গায় যেতে পারি না। ওই জায়গায় যদি যায় ওই ব্যক্তি যেতে পারবে। তার প্রশ্ন, সে কে? বড় পীর যেতে পারে না, দ্বিতীয় ব্যক্তি সেখানে যায়, কারণ কি? চেষ্টা করবো ইনশাল্লাহ তার জবাব দিতে। আল্লাহ রবিয়ারা তুমি, আল্লাহ রবিয়ারা তুমি। রাখ, গানটা লইয়া একটা কথা মনে হয়েছে রে। আবুল সরকার, বড় আবুল সরকার যদি কিছু গান না লিখতো, বয়াটি হতো, কি অবস্থা হইতো, আমি এই চিন্তাটা করি। বেটা তোর ওস্তাদের গান কম আছে, গানটা ঘাড়িলে আবুল সরকারের গান, আবুল সরকারের গান, আবুল সরকারের গান এইগুলা গাইলে আমার লোকে গাই, তোরা গাবি তোকে ওস্তাদ গান। এলেগে কইলাম যে আবুল সরকার গান না লেখলে যে মানুষ কি গাইতো খাজা লইয়া, এই চিন্তাটা করি। আল্লাহ রবিয়ারা তুমি, আল্লাহ রবিয়ারা তুমি, আব্দুল কাদের জিলানী, নবীজির নয়নমণি বংশ হাসানী, নবীজির নয়নমণি বংশ হাসানী। রমজানের মাসে জন্ম তোমার দিলাম হাসানি বংশে, 470 রমজানের মাসে জন্ম তোমার দিলাম হাসানি বংশে, 470 রমজানের মাসে জন্ম তোমার দিলাম হাসানি বংশে। পিতা তোমার জঙ্গি মুসা, পিতা তোমার জঙ্গি মুসা, পিতা তোমার জঙ্গি মুসা, উম্মুল খায়ের জননী, নবীজির নয়নমণি বংশ হাসানী, নবীজির নয়নমণি বংশ হাসানী। একদিন আমার বড় পীরে গরু নিয়া মাঠে যায়, গরু পিঠে দিলা বাড়ি, পিছন ফিরে গরু যায়। একদিন আমার বড় পীরে গরু নিয়া মাঠে যায়, গরু পিষ্টে দিলে বাড়ি, পিছন ফিরে গরু যায়। অমনি গরু কথা বলে, অমনি গরু কথা বলে, অমনি গরু কথা বলে, শোনাইলেন কালাম খানি, নবীজির নয়নমণি বংশ হাসানী, নবীজির নয়নমণি বংশ হাসানী। ও আল্লাহর পিয়ারা তুমি, আস্তে
আমার বাবা যে একটা প্রশ্ন করছে ফজল সরকারের ছেলে তা আমারই ছেলে। বড় পীর ইবাদত করতে গেলেন এক ব্যক্তিকে ওই জায়গায় চলেন, কয় না আমি যাইতাম না, সে যাই পারবো। জবাবের আগে একটা কথা বলি বাবা, ছোট্ট ছোট্ট বলা মানে ল্যাংড়ে রাস্তায় পায়খানা করে, বয়স্ক লোকে কি তা পারবে? কি ছোট্ট ছোট্ট বলা মানে ল্যাংড়ে রাস্তায় পায়খানা করে, কিন্তু তার ওই জ্ঞানটা হয় নাই যে রাস্তায় পায়খানা করলে যে মানুষ গালাগালি দিবে, তার ওই বুঝটা হয় নাই যে আজকে আমি উলঙ্গ হয়ে ল্যাংড়া হয়ে পায়খানা করছি, এই জ্ঞানটা তার হয় নাই। আর একটা বয়স্ক লোক, একটা জ্ঞানী লোক কোনোদিন সেই কাজ করতে পারবে? বড় পীর অলি রলি, নবীর পরে নবী হইলে নবী হইতো তিনি, আর সাধারণ মানুষ যেই কাম করে বড় পীর কি তা পারে নাকি? ঠিক নয়। সেই মাস ছিল রোজার মাস, রমজানের মাস। আমার বড় পীরের রোজা নষ্ট করার জন্য শয়তানে যে বিরাট বড় মাওলানার বেশ ধরছে। মাওলানার বেশ ধরে হুজুর বিরাট বড় ইফতারির আয়োজন করছে লঞ্জাই। তার মানে আসলে ইফতারির আয়োজন না, যত না খাদ্য, অপবিত্র খাদ্য সে সাজায় গোছা দেন না। মানে স্বপ্নে অনেক কিছু খায়, সকালবেলা ঘুমে তুটলে পেট বুটবাট বুটবাট করে, স্বপ্নে খায় না মানুষ অনেক কিছু। আমার বড় পিতা আল্লাহ বড় পিতে দেখ, ওখানে আমি যাইতাম না, হ্যাঁ যাইতে পারবে, হ্যাঁ মানে তুই যেতে পারবে, তার মানে শয়তান যাইতে পারবো সেখানে, আল্লাহ ভালো মানুষ যায় না। এই কারণে জবাবের আগে বললাম রাস্তায় ছোট ফুলা বানা পায়খানা করতে পারে, মুরব্বীরা পারে না, কিন্তু বড় পীরের আর শয়তানের তো ভাব এক না। সময় নাই তো, তুমি খালি কইবা খাজা বাবা একদিন, নতুন কথা শুনতে চাইছো? খাজা বাবা একদিন এক বালা একটা ছোট্ট বাচ্চারে দইরা চট্টনা দা অঙ্গ বানাই লাইছে। খাজা বাবা আল্লাহ রলি, বালা বাচ্চা সুস্থ, খাজা বাবা থাবা তো ধরে এক চট্টনা যা দিছে, তার দুইটা চোখ কানা হয়ে গেছে। খাজা বাবা আল্লাহ রলি এরা থাবর যা চোখ কানা করলো, কি আবার শয়তানের কথা কই না, কিন্তু আমার লগে লগে আমি কই বাচ্চাটা কেন খাজা বাবা তার অন্ধ করলো? নয়নমণি বংশ হাসানি, নয়নমণি বংশ হাসানি, আল্লাহর পিয়ারা তুমি, আল্লাহর পিয়ারা তুমি, আব্দুল কাদের জিলানী, নবীজির নয়নমণি বংশ হাসানি, নবীজির নয়নমণি বংশ হাসানি। ধন্যবাদ আমার বাবাজিকে। দুটি গান করলাম আমাদের ফতুল্লাহ আবুল সরকার সাহেবের। এবার আমার বাবাজি বলতেছে তোমার ওস্তাদের কি কোনো গান নাই? আছে বাবা, থাকবে না কেন? কিন্তু আপনি পাগলমণি সাহেব জানেন আমার ওস্তাদ ফজল সরকার কোন
ধরনের গান বেশি লেখে। এই খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী কথাটা বললে একটু হয়তো অন্যরকম যাবে, তারপর আমি জ্ঞানী মানুষ যারা তাদেরকে একটা ইশারা করতে চাই। খাজা বাবার জীবনী এবং বড় পীরের জীবনী নিয়ে আমার উস্তাদ ফজল সরকার বেশি একটা গাটাগাটি আমার মনে হয় করে না। আপনি তো আমার উস্তাদ ফজল সরকারের সাথে গান করেন, অনেক বেশি করেন। ফজল সরকারকে বায়না করলে বায়না করতে হয় পাগল মনিরকে, ফজল সরকারকে বায়না করলে বায়না করতে হয় আবুল সরকারকে, ফজল সরকারকে বায়না করলে বায়না করতে হয় পৃথিবী ছেড়ে চলে গেছেন মাখন দেওয়ান সাহেবকে। এরকম এগরের যে গায়কগুলো আছে তাদেরকে বায়না করতে হয়। সব জায়গার মধ্যে কিন্তু বাবা এই যে খাজা বড় পীর পালা আপনাদের মতো শিল্পীদেরকে নিয়ে সব জায়গার মধ্যে এই খাজা বড় পীর পালাটা তারা শোনান, এটার মধ্যে বেশি একটা জ্ঞান অর্জন করা যায় না। কি পালা? আপনারা গান করেন জীব পরম, গান করেন শরীয়ত মারফত, গান করেন গুরু শিষ্য, গান করেন হাসুর কিয়ামত। আপনি ওইরকম একটা পালা যদি আজকে আপনার সাথে হতো তাহলে সারাটি যাত্রী আপনার সাথে আমি আমার ফজল সরকার উস্তাদজির গান করতাম। এই খাজা বাবার গান আমার উস্তাদ ফজল সরকার বড় পীরের গান এই সমস্ত গান খুব কম লেখে। এই কথাটা যদি একটু হেয়পূর্ণ তারপরও বললাম আর কি। তারপরও একটি গান আমি করব যেহেতু আপনি বলেছেন, যার জন্য আমি আমার উস্তাদ ফজল সরকারের একটি গান করতে চাই। উড়ে যা উড়ে যা উড়ে যা মন পাপিয়া উড়ে যায় আমার খাজা বাবা যেখানে, ও আমার খাজা বাবা যেখানে। উড়ে যা উড়ে যায় উড়ে যায় উড়ে যায় খাজা পায়া দেখানে, ও আমার খাজা পায়া দেখানে। আবার কবে হবে তার দেখা, আমাকে কাছে নিবে টানি। আবার আমাকে কাছে নিবে টানি। আবার কবে হবে তার দেখা, আমাকে কাছে নিবে টানি। হাজারে দেখিতে দেখিতে মরি যেন মরণে, হাজারে দেখিতে দেখিতে মরি যেন মরণে। হাজারে দেখিতে দেখিতে মরি যেন মরণে। আমার খাজা বাবা যেখানে, ও আমার গরিব নেওয়াজ যেখানে। উড়ে যা উড়ে যা উড়ে যা মোর পাপিয়া উড়ে যায় আমার খাজা বাবা যেখানে, আমার খাজা বাবা যেখানে, আমার খাজা পিয়া যেখানে। খাজা তুমি আতায়ে রাসূল, ফুটাইলা চিস্তিয়ারি ফুল। খাজা তুমি আসিয়া ফুটাইয়া চিস্তিয়ারি ফুল। গরিব নেওয়াজ, খাজা তুমি আতায়ে রাসূল, ফুটাইলা চিস্তিয়ারি ফুল। ফুলেরই সৌরভে গৌরবে আকুল হয় ভক্তগণে, ফুলেরি সৌরভে গৌরবে আকুল হয় ভক্তগণে। ফুলেরই সৌরভে গৌরবে আকুল হয় ভক্তগণে। খাজা বাবা যেইখানে, ও আমার গরিব নেওয়াজ যেইখানে। উড়ে যা উড়ে যায় উড়ে যায় উড়ে পাপিয়া উড়ে যায় আমার খাজা বাবা যেখানে, খাজা বাবা যেখানে, আমার খাজা পিয়া যেখানে। আবার কবে হবে তার দেখা, আমাকে কাছে নিবে টানি। আবার কবে হবে তা দেখা, আমাকে কাছে নিবে টানি। আবার কবে হবে তার দেখা, আমাকে কাছে নিবে টানি। অবাকা ফজল সরকারে থাকে তোমার দিয়ানে, অবাগা ফজল সরকারে থাকে তোমার দিয়ানে। অবাকা ফজল সরকারে থাকে তোমার দিয়ানে। খাজা বাবা যে আয় আমার খাজা বাবা যেখানে, আমার খাজা পিয়া যেখানে, আয় আমার খাজা পিয়া যেখানে। আমার বাবাজি আমার কাছে প্রশ্ন করলেন কি, আমার খাজা বাবা
এক ব্যক্তিকে একটি থাপ্পড় দিলেন। এই থাপ্পড় দেওয়ার কারণে তার দুটি চোখ অন্ধ হয়ে গেলেন। শুধু একটা ঘটনা না, খাজা বাবার এরকম 100 ঘটনা আমি বলতে পারি যে খাজা বাবা মাইরে হালাইছে, আরে বন্ধ করে হালাইছে, আতুর করে হালাইছে, এরকম বহু। এ কেন করলেন এই কাজটি? আমার খাজা বাবা জানতো, আমার খাজা বাবা জানতো যারা মাদারজাত অলি, যারা আল্লাহর অলি, তারা কাসব দ্বারা বুঝতে পারে যে এই শিশু সন্তানটা বড় হলে সে কি কর্ম পৃথিবীর মধ্যে করবে। তাই আমার খাজা বাবা জানতো তার চোখ দুটো খারাপ দৃষ্টিতে মহিলাদের দিকে তাকাইতো, যার জন্য আমার খাজা বাবা তাকে একটি থাপ্পড় দিলেন। এই থাপ্পড়ের কারণে ওই ব্যক্তির চোখ দুটো অন্ধ হয়ে গেলেন। এবার ছোট্ট করে একটি প্রশ্ন করব। প্রশ্ন যাই কিছু করি বাবা, একটা মনে সান্ত্বনা পাইলাম। এই প্রশ্নগুলো আমি অনেক গায়ককে করেছি স্টেজের মধ্যে, সঠিক জবাব আমি পাই নাই। আজকে আমার বাবাজির কাছ থেকে যে জবগুলো পেয়েছি, আরে এটাই আমার কাছে বড় পাওনা। এবার একটি প্রশ্ন করতে চাই। আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে এক ব্যক্তি গেলেন, যাইয়া হযরত বড় পীরের দরবার হইতে কিছু আহার করলেন। আহার করে তার বাড়িতে মধ্যে গেলেন। বাড়িতে গিয়ে যখন কাশি দেয়, আহার করার পর কাশি দেওয়ার সাথে সাথে ওই ভক্তের মুখ দিয়া, আমার হযরত বড় পীরের মুখ দিয়া, হযরত বড় পীরের ভক্তের মুখ দিয়া মুক্তার দানা পড়তেছে, হীরার দানা পড়তেছে, স্বর্ণের দানা পড়তেছে। এই ঘটনাটা দেখে আরেক ব্যক্তি আমার হযরত বড় পীরের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে আরেকটা কিছু আহার করলেন। এখন আহার করে বাড়িতে গিয়া কাশি দেয়। কাশি দেওয়ার সাথে সাথে ওই ভক্তের মুখ দিয়া পোকামাকড় বাহির হয়। আমার প্রশ্ন, আমার হযরত বড় পীরের দরবার হইতে, আমার হযরত বড় পীরের দরবার হইতে কি আহার করলেন? এই আহার করার পরে আমার এক ভক্তর মুখ দিয়া এই যে হীরা চুন্নি পান্না বাইরায়, স্বর্ণ বাইরায়, আরেক ব্যক্তির মুখ দিয়ে যে পোকামাকড় চেলা যে আছে, এই ময়লা বাহির হয়, এইটার কারণ কি? এই ভক্ত দুটার নাম কি? তারা আহার করেছিল কি? উড়ে যা উড়ে যা দুর্গা পিয়া উড়ে যা। খাজা পিয়া দেখানে যায় আমার, খাজা পিয়া দেখানে। আবার কবে হবে তার দেখা, আমাকে কাছে নিবে টানি। আমার কবে হবে তা দেখা, আমাকে কাছে নিবে টেনে। আবার কবে হবে তার দেখা, আমাকে কাছে নিবে টানি। অবাগা ফজল সরকারে থাকে তোমার দিয়ানে। অবাগা ফজল সরকারে থাকে তোমার দিয়ানে। অবাগা ফজল সরকারে থাকে তোমার দিয়ানে। আমার খাজা বাবা যেখানে, ও আমার খাজা বাবা যেখানে। উড়ে যা উড়ে যায়, উড়ে যা মন পাপিয়া উড়ে যায়। আমার খাজা বাবা যেখানে, ও আমার খাজা বাবা যেখানে, ও আমার খাজা বাবা যেখানে। টাইম খুবই অল্প, মনে হয় পুরা গান গাইতে পারবো না। তার আগেই টিটু সরকারকে আমি দোয়া করি, তুমি যে জবাব দিয়েছো খুব সুন্দর, ভালো। দোয়া করি তোমার ওস্তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবা, আরো ভবিষ্যতে ভালো গাইতে পারবা। আমিও তোমাকে দোয়া করি আল্লাহ যেন তোমাকে আরো ভালো গাওয়ায়। প্রশ্নের জবাবটা দেই, নাইলে বাবা জীবনে করবো জবাবটা দিল না। গান গাইলাম বা না গাইলাম, জীবনে তো অনেক গান আল্লাহ গাওয়াইছে। এক ব্যক্তি বড় পীরের দরবারে যে খানা খাইলেন, তার মুখ দিয়ে বাড়া হীরা মুক্তা। আরেক ব্যক্তি খাইলেন পোকামাকড়। আহা, বড় পীরের কাছে এক বাদশা যায়, কয় আপনি বলে আল্লাহর ওলি, তা আমার বেহেশতি ফল খাওয়াইতে পারবেন? তো পারো। বড় পীর আল্লাহর দরবারে হাত তুলছে, বেহেশতি ফল দিছে দুইটা। বড় পীর খায় একটা, তারে দিছে একটা, ফল খাইছে।
বাড়িতে গেছে মানে বাবা যে ব্যক্তি বেহেশতে ফলের উপযুক্ত না তার কপালে কি বেহেশতি ফল আছে? ওগুলা বাইর করে দেয় ফল, দেখা যায় কিসের বেহেশতি ফল, ওই পোকা মাকড় দুর্গন্ধ ইত্যাদি বাড়িতেছে। হায় হায়, খাইলাম কি আর আসে কি রে? বড় পীরের আরেক ভক্ত গেছে, তবারও খাইছে বিশ্বাসের প্রতি, এর প্রতি ভক্তি বিশ্বাস রেখে তবারও খাইছে, বাড়িতে গেছে গিয়ে দেয় হীরা মুক্তা আসে। এটাকে বলছে কিনে দরিয়া পার, মুর্শিদের নাম সার। ফজল সরকার রাইটা ধইরা রাইখো, জীবনে কিছু পাইবা। বাবা শেষ করলাম কথাটুকু। হযরত আব্দুল কাদির গাউসুল আজম দস্তগীর, আমি এক মুসাফির। কথা তো মনে হয়ে গেছে গা। কয় আমার উস্তাদ ফজল সরকার এই খাজা বাবার দিকে আর বড় পীরের দিকে তো মন দেয় না। আরে মন দেয়, তুমি বুঝো না। আমি ফজল সরকার আমার বন্ধু, মার কাছে মামু ঘরে গল্প করলে এটা হয়, মন দেয় না। তার দুনিয়ার গান লেখে আমার লোকে গান, আর তুমি মন দেয় না। কত উস্তাদের গানটা মন দিয়ে তুমি খেয়াল করো না। হযরত আব্দুল কাদির গাউসুল আজম দস্তগীর, আমি এক মুসাফির, দরবারে তোমার কবুল করিও গো মোনাজাত আমার, কবুল করিও গো মোনাজাত আমার। আউলিয়ার সরদার বিচার করি মোনাজাত আমার, মোনাজাত আমার। 401 ভক্ত শোনে আসিল রমজান জানে, মায়ের গর্ভে কুরআন পড়ে বড় পীর আমার। বুরহানপুরের হিন্দু ভক্ত তোমার নামে বড়ই শক্ত, আগুনে করল না দগ্ধ, নাম নিল পাগল মনির কাতর সুরে, ডাকে তোমায় ভক্তির ডুবে, পাগল মনির কাতর সুরে, ডাকে তোমায় ভক্তির সুরে, পাগল মনির কাতর সুরে, ডাকে তোমায় ভক্তির ডুবে, পার করিয়া নিও মোরে উকুল পাথার বড় পীর, পার করিয়া নিও মোরে উকুল পাথার, কবুল করিও গো মোনাজাত আমার। হযরত আব্দুল কাদির গাউসুল আজম দস্তগীর, হযরত আব্দুল কাদির গাউসুল আজম দস্তগীর, আমি এক মুসাফির, দরবারে তোমার দরদি, আমি এক মুসাফির, দরবারে তোমার কবুল করিও গো মোনাজাত আমার, কবুল করিও গো মোনাজাত আমার।
কবুল করিও গো মোনাজাত